হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই আজকে আমি পটল ভাজি করে দেখাবো। প্রথমে আমি পটলগুলো কেটে ঝাল আর লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিব। কড়াইটা গরম হলে কড়াইয়ে তেল দিব। তেল দিয়ে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো আমি তেলে দিয়ে ভাজবো। তো আপনারা এভাবে খান কি না জানি না। তবে আমার আজকে ভাত আমার যে তরকারি দিয়ে রান্না করেছিল, মাছের তরকারি খেতে ইচ্ছে করছিল না। তাই আমি আজকে এই রেসিপিটি বানিয়ে একা একা খেয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো তেলে দিলাম। তো এগুলো এখন আমি কিছুই দিব না, শুধু লবণ আর হলুদ দিব। এই পেঁয়াজের মধ্যে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে নিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য। তো নাড়াচাড়া করার পর এখানে আমি হলুদ দিব, একটু লবণ দিব। তারপরে যেহেতু আমি মরিচ দিব না সেজন্য আমি শুকনো মরিচও 3টা দিয়ে নেব এর মধ্যে। তো একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেটাতে 3টা মরিচ, শুকনো মরিচ দিয়ে দিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভাজতেছি। আমি এখনও মানে মিক্সড করে নিলাম হলুদ আর লবণ। তো ভাজা হচ্ছে পেঁয়াজ। তো আমার এই পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে এসেছে প্রায়। আমি এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি মরিচগুলো একটু একটা সাইডে পেঁয়াজ রেখে দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি এই পেঁয়াজ কুচিটা এখন আমি একটা বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নিয়ে আমি বাটিতে তুলে নিলাম পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, 3টা শুকনো মরিচ আমি নিয়ে নিলাম। আর এখন আমি ওই তেলের ভেতরেই আমি এই পটলগুলো ঢেলে দিয়েছি। পটলগুলো যেগুলো মেখে রেখেছিলাম মশলাপাতি দিয়ে, সেগুলো আমি এখন তেলে ঢেলে দিয়েছি। তো আমরা এখন এই পটল ভাজি হয়ে গেলে পটলগুলো ভাজতে থাকবো। একটু লাল লাল যখন হবে তখন আমরা যে পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছি বাটিতে, সেই পেঁয়াজ কুচিগুলো আমি পটলে দিয়ে দিব। তো আমার হচ্ছে, আমি ঢাকনা দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো মোটামুটি হয়ে এসেছে আমার পটল ভাজি, প্রায় লাল লাল হয়ে এসেছে একদম। দেখতে ভালোই লাগছে। তো এরকম হবে। আমরা সবাই অনেক সময় এভাবেই ভেজে খাই, তবে পেঁয়াজ কুচি দেই না, শুধু এভাবেই পটল ভেজে আমরা রাখি। অনেকে আবার ঝুরি করে খায়। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আমি অন্য এক জায়গায় আমার এক ভাবি আছে, তার কাছে শিখেছি, সেইভাবে রান্না করেছিল। তার রেসিপিটা আজকে আমি মনে করে রান্না করলাম। তো এই যে এখন আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম এই পটল ভাজির ভেতর। তো এখন এটা দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটা একটু আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা পরে বাটিতে তুলে নেব। তো আমার পটল ভাজি প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি পটলে একটু ঝালও দিয়েছি, গুঁড়ামরিচ যেটা বলে, গুঁড়ামরিচ দিয়েছি। তো স্বাদের জন্য বা যদি কারো আরও লাগে সেজন্য শুকনা মরিচ দিয়ে নিতে পারেন। আমি শুকনা মরিচ ভেজে খাওয়ার জন্যই আমি এটা নিয়েছি 3টা। আমার কাছে খুব ভালো লাগে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, রান্না হয়ে এসেছে। এখন আমি বাটিতে উঠাবো। তো দেখা যাক, একজনের খাবার এটা। আসলে দেখতে ভালোই লাগছে। আমি আসলে জানি না রান্না কেমন হয়েছে। আমি পারি না, তবুও আমি চেষ্টা করি রান্না করার জন্য। তো মাঝে মাঝে এই রান্না করে ভিডিও করে দেখাতে আমারও ভালো লাগতেছে, কারণ আমারও শেখা হচ্ছে আর আমারও একটা করে ভিডিও বানানো হচ্ছে। আমি জানি না আসলে আমি পারি কি না, তবে আমি চেষ্টা করব। তো আপনাদের উৎসাহ পেলে আমি আরও আরও রান্না করে দেখাবো আপনাদের। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। টাটা।